মেয়েকে ঘুম পাড়িয়ে চলে গিয়েছিলাম আজকে বাজারে সংসারে টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট ছিল হচ্ছে আমার মেয়ের জন্য সেরেলাকের উপাদানগুলি কিনবো। আমাদের বাসায় যেসব উপাদানগুলি ছিল না সেগুলি মূলত বাজার থেকে নিয়ে আসছিলাম। তো এখানে ছিল বুটের ডাল, সাবু, মুগ ডাল, মশারির ডাল আর গম, আর সাথে ছিল লাল চাল, পোলার চাল, আর আমাদের বাসায় আগের থেকে ছিল ভুট্টা আর ঘরের চাল, কিশমিশ, খেজুর আর বাদাম ছিল। আর সংসারের জন্য কিনেছিলাম এখানে হুইল পাউডার, তারপর নুডলস, ডাটা। এই তো এইগুলি নিয়ে টুকিটাকি বাজার নিয়ে বাসায় আসলাম। ও আমি বলতে এখানে ভুলে গিয়েছিলাম যে একটা বিষয়, এখানে আমি সবগুলি পরিমাণ একই রকম নিয়েছি। যেমন লাল চাল নিয়েছি 250 গ্রাম, অন্য চালও নিয়েছি 250 গ্রাম, ডাল নিয়েছি 250 গ্রাম, সাবু 250 গ্রাম, ভুট্টা 250 গ্রাম। এভাবে আমি সবগুলো উপাদানই 250 গ্রাম করে নিয়েছি। এখানে আপনারা কোনো উপাদান কম বা বেশি নেবেন এরকমটা করবেন না, যেটাই নেবেন সবগুলো উপাদান একই রকম নেবেন, একই পরিমাণে নেবেন। এতে করে কি হবে যে আপনার সেলাইটা পারফেক্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিয়েছি। আমি আসলে সবগুলো উপাদানই 250 গ্রাম করে মেপে মেপে নিয়েছি, এখানে কম বেশি কোনোটাতেই করিনি। যেহেতু এটা বাচ্চার খাবার তাই এখানে সবগুলো উপাদান সমান নেবেন, এখানে কম বেশি করবেন না। যেহেতু এটা বাচ্চাদের সেরেলাক, আর এই সেরেলাকের মধ্যে রয়েছে বাচ্চার জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং বাচ্চাদের ওজন বাড়ানোর মতো সব উপাদান। কারণ এর মধ্যে নেই কোনো প্রিজারভেটিভ, কোনো রং কিংবা রাসায়নিক কোনো জিনিস যেটা বাচ্চার দেহের জন্য কোনো ক্ষতি করতে পারে। আমরা যারা মায়েরা আছি সবসময় চিন্তা করি যে বাচ্চার ঠিকমতো মস্তিষ্কের বিকাশ হচ্ছে কি না, বা কী খেলে বাচ্চার মস্তিষ্কের বিকাশ হবে, বুদ্ধি বিকাশ হবে, এ নিয়ে প্রায়ই আমরা দুশ্চিন্তা করি। কিন্তু আমাদের অনেক খাবার আছে যেটা আমাদের আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে সাধারণ, বাট সেই সাধারণ খাবারেও বাচ্চার জন্য বুদ্ধি বিকাশের অনেক গুরুত্বপূর্ণ উপাদানও কিন্তু থেকে থাকে। তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম, যা শিশুর হজমের সহায়তা করে এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের সহায়ক। তো যাই হোক, এ পর্যায়ে এসে আমরা সেরেলাকের যে উপাদানগুলির সংমিশ্রণ ছিল সেগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে নিব, কারণ এগুলোতে অনেক ময়লা থাকে। যেহেতু এগুলো খোলা অবস্থায় বাজারে বিক্রি করা হয় তাই ঝেড়ে নেওয়াই ভালো। এরপর আমি এই শস্যগুলোকে ভালোভাবে পানি দিয়ে অনেকবার ধুয়ে নিব। এরপর একটা ছাঁকনিতে এগুলোকে ভালোভাবে পানি ঝরতে দিব। ঝরা শেষ হলে আমরা সারাদিন রোদে দিব। তো রোদে দেওয়ার পরে আমি এগুলো নিয়ে এসেছি বাসায়। তারপর দেখুন এগুলো কতটা ঝরঝরে, কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, দেখতেই ভালো লাগছে, কত ফ্রেশ। যেহেতু আমি অনেক দিন রেখে খাবারগুলো খাবো তার জন্য আমি চেষ্টা করেছি এগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য। আপনারাও চেষ্টা করবেন এভাবে অনেকটা রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিলে সেরেলাকটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়। যেহেতু বাচ্চার খাবার চাইলে তো আর প্রায় সময় বানানো সম্ভব না, তাই যখন একসাথে বানাবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন ভালোভাবে রোদে শুকানো হয়, তাহলে খাবারটা ভালো থাকবে। রোদের থেকে এনে আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে নিব, কারণ যেহেতু এটা আমি ছাদে রোদে দিয়েছি সেহেতু বাইরের থেকে অনেক ধুলাবালিও পড়তে পারে। যেহেতু বাচ্চার খাবার সেহেতু একটু ভালোভাবে ফ্রেশভাবে ঝেড়ে নেওয়াটাই ভালো। যেহেতু বাচ্চা খাবে সেহেতু পেটে যাতে প্রবলেম না হয় তার জন্য একটু আবারও আমি ভালো করে ঝেড়ে নিলাম। এ পর্যায়ে এসে আমি সবগুলো শস্যর সাথে কিছুটা সাবুদানাও মিক্সড করে নিব। তারপর মিক্স করে নিয়ে আমি একটু পর যাব সেগুলো ভাঙাতে, যেখানে হলুদ মরিচ বা চালের গুঁড়া করা হয় সেখানে আমি এই সেরেলাকগুলো ভাঙাতে নিয়ে যাব। আপনারা চাইলে এটাকে বাসায়ও ব্লেন্ডারের সাহায্যে করতে পারেন, তবে আমি যেহেতু পরিমাণে বেশি নিয়েছি তাই চেষ্টা করেছি যে বাজার থেকে নিয়ে আসি। কারণ হচ্ছে যে যদি বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসি তাহলে শস্যদানাটা একদম মসৃণ হয়। এরপর ভাঙিয়ে নিয়ে এসে আমি সেগুলোকে চুলায় ভালো করে টেলে নিয়েছি, কারণ যেহেতু ফার্স্টের দিকে আমি এগুলোকে টেলে বাজারে নিয়ে যাইনি সেহেতু আমি বাসায় এসে সেটাকে আবার নতুন করে টেলে নিয়েছিলাম। এতে সেরেলাকটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। তো তার জন্য আমি একটি এয়ারটাইট বক্সের মধ্যে এগুলোকে সংরক্ষণ করে রাখছিলাম। এই সেরেলাকটাকে চাইলে আপনারা বাইরে রেখেও খাওয়াতে পারবেন, আর যদি চান যে না বেশি দিন খাওয়াবেন তো সেক্ষেত্রে আপনারা ফ্রিজেও এটাকে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে একটা জিনিস মনে রাখবেন যেন পাউডারটা খুব একটা জ্বলে না যায়, একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে চুলা থেকে। তারপর সেটাকে ঠান্ডা করে সংরক্ষণ করবেন, কখনো গরম অবস্থায় কোনো বক্সে এটাকে রাখবেন না। যদি গরম অবস্থায় রাখেন তাহলে খাদ্যগুলো নষ্ট হবে বা এটা বেশি দিন সংরক্ষণ করেও রাখা যাবে না।